অনুসারী নেতা ছিলেন প্রয়াত মোহাম্মদ নাসিম। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত এই দলটি সরকারে থাকা অবস্থায় তিনি প্রথমে স্বরাষ্ট্র ও পরে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। মন্ত্রী থাকা অবস্থায় তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল। দুর্নীতি দমন কমিশনে অভিযোগ আসে পিতার ক্ষমতার অপব্যবহার করে সম্পদ গড়েছেন তার সন্তানেরা। এরই মধ্যে মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপার্টমেন্টের পাশাপাশি জ্ঞাত বহির্ভূত সম্পদ পেয়েছে দুদক। বাংলাদেশে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৭ কোটি টাকারও বেশি মূল্যের গাতুয়ায়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন সম্পদ অর্জন করায় এবং তার নামেও ব্যক্তিগত এবং ব্যবসায়িক ৩টি অ্যাকাউন্টের মাধ্যমে ৩,৩৭,০০,০০০ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন সহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রসচিব ছিলেন আশরাফুল আলম খোকন। তার ও তার স্ত্রীর অবৈধ সম্পদ পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রেজওয়ানা নূর স্বামী মোহাম্মদ আশরাফুল আলম সরকারি ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে গাতুয়ায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩,৮,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং বুক দখলে রাখার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। তমাল মনসুর ও আশরাফুল আলম খোকনের বিদেশে থাকা সম্পদ জব্দের ব্যাপারে কার্যক্রম নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। দেশে এবং বিদেশে যে সম্পদের তথ্যাদি পাওয়া গেছে সেই সংক্রান্তে ক্রোক এবং অবরুদ্ধকরণের আদেশ বিজ্ঞ আদালত থেকে নেওয়া হয়েছে।